তিন নম্বর প্রশ্ন ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা ওজন দিবে, আমলনামা ওজন দেওয়ার পরে দুইটা পাল্লা হবে, একটি নেকের পাল্লা আরেকটি বদের পাল্লা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আপনি বলেন, আমার নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে? আল্লাহ, এই যে এক এক করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে যে প্রশ্নগুলি করলেন, ওই প্রশ্নের জবাব তো তিনি একটাও দিতে পারলেন না। জবাব না দেওয়ার পরিপ্রেক্ষিতে রাবিয়া বসরি বললেন, হে হাসান বসরি, আপনি আমাকে এই 7টি প্রশ্নের জবাব দেওয়া, 7টি প্রশ্নের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে সুযোগ দেন। আল্লাহ দরবারে 7টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একজন নারী, একজন মহিলা, সেই এমন কোনো সুন্দরী ছিল না, রূপী ছিল না, তার বংশ মর্যাদাও এমন ভালো ছিল না, টাকা পয়সাও ছিল না, কিন্তু এক ব্যক্তির গোলাম বাদী ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু মাকাম মাহমুদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। কেন? ইবাদত করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা কি ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে, আমাদেরকে সেই চিন্তা করতে হবে। আমলনামা যদি ডাইন হাতে দেয়, আমাদের সুখের জীবন। বাম হাতে আমলনামা দিলে আমাদের কষ্টের কোনো সীমা থাকবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাহিরে এমন কোনো কাজ দেন না। বান্দাকে আমল আখলাক করার জন্য, আমল করার জন্য, ভালো কাজ করার জন্য তার সাধ্যের বাহিরে আল্লাহ পাক তার সাধ্যের বাহিরে দেন না। যতটুক সে তার সাধ্যের ভিতরে আছে, যতটুক সে পারবে, ততটুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎ কাজ করার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون। আমার আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করে, আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিই না। তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিই না। অর্থাৎ তিনি যে কাজ পারবে না, আমি তাকে এমন কোনো কাজ দিই না যে সেটা পারবে না। তার সাধ্যের বাইরে কোনো কাজ দিই না। সে নেক আমল করতে পারে, ভালো আমল করে, ভালো আমল করলে আমি আল্লাহ তাকে এমন জান্নাত দিব, যেই জান্নাত তলদ নহর প্রবাহিত থাকবে। আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের মধ্যে চিরকাল তারা বসবাস করবে। আল্লাহ, চিরকাল বসবাস করবে, চিরকাল থাকবে। 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, 10 বছর 50 বছর 100 বছর নয়, কোটি কোটি বছর সে জান্নাতে থাকবে, যার শুরু আছে কোনো কিনা শেষ নেই। চিরস্থায়ী জান্নাত যাকে বলো, খালিদিনা ফিহা।
কি চিরস্থায়ী জান্নাত, শাশ্বত হায়াতের জিন্দেগির জন্য আমরা কি করি? আল্লাহ